তুমি তাহলে এই বলছো? আচ্ছা, তুমি খালি বলছো যে নারীর সম্মান বেশি, নারীর সম্মান বেশি। তাহলে আমি তোমার একটা প্রশ্ন করছি, তুমি আমার উত্তরটা দাও তো। বলো। আল্লাহ পাক সর্বপ্রথম কাকে সৃষ্টি করেছে তুমি আমার বলো। আল্লাহ পাক সর্বপ্রথম হ্যাঁ, কাকে সৃষ্টি করেছে তুমি আমার বলো। পিতা আদমকে সৃষ্টি করেছে। তাহলে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছে পিতা আদমকে। তাহলে পিতা আদম কি মেয়ে? পিতা আদম তিনি সকল জাতের পিতা, তিনি হলেন একজন পুরুষ। তাহলে তুমি কিভাবে বলছো যে তার মানে নারীর সম্মান বেশি? আর তুমি বলছো যে নারীর সম্মান বেশি, আর আমি বলছি যে পুরুষের সম্মান বেশি। কিন্তু আমার আল্লাহ পাক তিনি কোরআনের মধ্যে কি বললেন যে আমি সর্বপ্রথম আমি পিতা আদমকে সৃষ্টি করেছি, আর আদমের বাম পাঁজরে রেহান নামক একটা হাড়ে আমি মা হাওয়াকে আমি সৃষ্টি করেছি। কিন্তু আমি মা হাওয়াকে আমি কেন সৃষ্টি করেছি? যে পিতা আদমকে একটা দাসী লাগবে, তাই মা হাওয়াকে আমি সৃষ্টি করেছি। তাহলে তুমি কি বলতে চাচ্ছ? আর তুমি যে তার মানে বলছো যে খালি নারীর সম্মান বেশি, নারীর সম্মান বেশি। আরে নারী তো প্রত্যেক পায়ে পায়ে ভুল করে। কারণ হাসানকে জহর পান করেছিল কিন্তু এই নারী, তোমার জানা আছে তো? আরো বলছি, আরো তার মানে নারী প্রত্যেক পায়ে পায়ে ভুল করে। আমি তোমার তাই বলছি, তুমি শোনো। বলো। পুরুষকে ভালোবাসে আল্লাহ মেহেরবান, আরে মাটি দিয়ে করলো সৃজন তাই পিতা আদম। আদমের বাম পাঁজরের রেহান হাড়ে দেখো মা হাওয়াকে খোদা গড়ে। তুমি বলছো যে নারীর সম্মান বেশি। নারী যদি একবার ঘাটে যায়, ঘাটে বা পুকুরে যদি যায়, বাপ রে বাপ, তখন তার আর কে রোকে? বৌমার কথা, 14 পিড়ির কথা সব খুলে দিয়ে ঝগড়া লেগে দেয়। তাহলে তুমি কি বলতে চাচ্ছ? আমি বলছি শোনো, পুরুষকে ভালোবাসে আল্লাহ মেহেরবান, মাটি দিয়ে করলো সৃজন তাই পিতা আদম। আদমের বাম পাঁজরের রেহান হাড়ে দেখো মা হাওয়াকে খোদা গড়ে। মা হাওয়াকে গড়ে খোদা, ও গো মা হাওয়াকে গড়ে খোদা আদমের সেবার তরে এই সংসারে। হায়রে মেয়েদের গল্প সাবিরান এই সংসারে। আচ্ছা, তুমি বলছো আল্লাহ পাক পিতা আদমকে সর্বপ্রথম সৃষ্টি করেছে বলে কি ছেলেদের সম্মান বেড়ে গেল? শোনো, আল্লাহ পাক পিতা আদমকে সৃষ্টি করেছে 5টি জাতি। কি কি? পানি, মাটি, আগুন, নূর এবং বাতাস। এই 5টি জাতি আল্লাহ পাক আদমকে সৃষ্টি করেছে। কিন্তু শোনো, তুমি শোনো, বলো। আল্লাহ পাক মা হাওয়াকে তানার স্বয়ং কুদরতে সৃষ্টি করেছে। আরো একটা কথা বলি, শোনো। বলো। যত অলি গৌস কুতুব কিংবা পয়গম্বর হোক না কেন, আল্লাহ পাক বলো তো এই দুনিয়াতে ছেলে কিংবা মেয়ে সবাই কোথা থেকে এসছে? মায়ের গর্ভ হতে এসেছে। মায়ের গর্ভ থেকে এসছে। তাহলে মা কি ছেলে? মা অবশ্যই মেয়ে। তুমিও তো তাহলে তোমার মায়ের গর্ভ থেকে এসছো। এই দুনিয়াতে যত মানুষ সকলেই কিন্তু মায়ের গর্ভ থেকে এসেছে। তাহলে এখানেই তো মেয়েদের সম্মান হয়ে গেল। শুধু মায়ের গর্ভ থেকে এসছে বলে সম্মান বেড়ে যাবে? অবশ্যই। তুমি বলো, আমি তারপরে বলছি। বলো। তাই আমি বলছি, শোনো। বলো। পিতা আদম সৃষ্টি হয় 5টি জাতে। পিতা আদম সৃষ্টি হয় মিলে 5 জাতে। মা হাওয়াকে গড়ে খোদা স্বয়ং কুদরতে। অলি গৌস কুতুব কি বা পয়গম্বর সবাইকে আসতে হয় মায়ের উদর। সকল পুরুষ নারীর কাছে, তাই সকল পুরুষ নারীর কাছে পড়তে হয় তাই ধরা ওরে বুক পোড়া। আরে কি কথা শোনালো রে আমাদের ছোড়া। আচ্ছা, তুমি বলছো যে এই দুনিয়াতে সকলে মায়ের গর্ভ হতে এসছে বলে, অলি পাইগম্বর নবী সকলে মায়ের গর্ভ হতে এসছে বলে নারীর সম্মান বেশি, তাই তো? আচ্ছা, তাহলে তুমি বলো তো, তুমি খালি বলছো যে গর্ভ হতে এসছে বলে নারীর সম্মান বেশি। তাহলে আমি হাদিস কোরআন বুঝে তোমার আমি একটা কথা বলছি। বলো। এই দুনিয়াতে এমন একটা নবী এসেছিল, সে কিন্তু কোনো মায়ের গর্ভ হতে দুনিয়ার বুকে আসেনি। সেই নবীটার নাম কি তুমি কি জানো? সেই নবীটার নাম হচ্ছে শীষ নবী। তাহলে এখানে কি করে নারী জাতের সম্মানটা থাকলো তুমি আমার বলো? শীষ নবী তিনি কোনো মায়ের গর্ভ হতে এই দুনিয়ার বুকে আসেনি, তাহলে কিভাবে নারীর সম্মান বেশি? আর নারী প্রত্যেক পায়ে পায়ে ভুল করে। হাসান আলাইহিস সালামকে জহর পান করেছিল এই নারী, আমার নবীজি জাদু টনা করেছিল, সেও এক নারী। তাহলে কিভাবে নারীর সম্মান বেশি? আচ্ছা, তুমি সরে বলো। বলছি, তুমি শোনো।
হাদিস কোরআন খুলে দেখ খুঁজে পাবি, মা ছাড়া দুনিয়ায় আসে শিশ নবী। হাসানকে জহর খাইয়েছিল এই নারী, দয়ার নবী জাদু করে এক যে বুড়ি। পায়ে পায়ে না নিজাত, পায়ে পায়ে না নিজাত, বড় যে ভুল করে এই সংসারে। হাইরে মেয়েদের দল পোষা বিড়াল এই সংসারে। আচ্ছা, তুমি বললে বিনা মায় এসেছিল শীষ নবী, তাই তো? তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও তো, বিনা বাপে কোন নবী এসেছিল? ঈসা নবী। ঈসা নবী। বিনা বাপে ঈসা নবী যখন মা মরিয়মের গর্ভ থেকে এসেছিল, তখন 41 জন পুরুষ তখন পেটে কাপড় বেঁধে তারা ঠাট্টা করছিল, মা মরিয়মকে নিয়ে তারা হাসাহাসি করছিল। তখন আল্লাহ পাক সেই 41 জন পুরুষকে গর্ভবতী করে দিয়েছিল, আর সেই নারীকে তুমি তুচ্ছ ভাবছো। তাই আমি বলছি, শোনো। বলো। আগে তুমি পড়ে দেখো হাদিস ও কোরআন, বিনা বাপে জন্ম দিল মা মরিয়ম। আগে তুমি পড়ে দেখো হাদিস ও কোরআন, বিনা বাপে জন্ম দিল মা মরিয়ম। 41 জন পুরুষ তখন তামাশা করে, তাই নারীকে খোদার খুদরতে তারা গর্ভবতী যাই হয়ে। তাই নারীকে তুচ্ছ ভেবো না, নারীকে তুচ্ছ ভেবো না, শোনের বলে ও ছড়া ওরে মুখ পড়া। আইরে কি কথা শোনালো রে ওরে মুখ পড়া, আইরে কি কথা শোনালো রে আজকে মুখ পড়া। যত দামি হোক না পুরুষ, নারীর কাছে সে ভেড়া ওরে মুখ পড়া। আইরে কি কথা শোনালো রে আজকে মুখ পড়া। আচ্ছা, তুমি খালি বলছো যে নারীর সম্মান বেশি, তাহলে আমি তোমার একটা কথা বলছি, তুমি শোনো। পুরুষের সম্মানে নারী কিন্তু সম্মানিত। তুমি এটা জানো কি? পুরুষ যদি, একটা স্বামী যদি রাজা হয়, তার স্ত্রী কিন্তু তবে হবে রানী। সে যদি কালো কুচ্ছির হয় তবু সে রানী হবে। আর যদি স্বামী যদি চোর হয় আর তার স্ত্রী যত প্রফেসর ইঞ্জিনিয়ার হোক না কেন, তবুও তার কি বলে ডাকবে তুমি জানো? চুন্নি বলে ডাকবে। কারণ পুরুষের সম্মানে নারী সম্মানিত। তাই আমি বলছি, তুমি শোনো। পুরুষের গুণে নারী হয় রে গুণী, আর স্বামী যদি রাজা হয় বিবি হয় রানী। আচ্ছা, তুমি বললে পুরুষের সম্মানে নারী সম্মানিত। তুমি কি এটা জানো না, যদি নারী না যদি থাকতো এই পুরুষের কোনো কদর হতো না। সে কি? আর এই নারী না থাকলে এই পুরুষের কোনো মানে কি বলবো, দুর্দশা সারা জীবন লেগেই থাকতো। তাই আমি বলছি, শোনো। বলো। নারী ছাড়া পুরুষ হয় অচল পয়সা, মাইয়া বিনে পুরুষের হয় রে দুর্দশা। দুজনে সমানে মেহান্নান, হাইরে দুজনে সমানে মেহান্নান, বলে কলম ধরে এই সংসারে। কি কথা শোনালো রে আজকে মুখ পড়া, হাইরে মেয়েদের দল পোষা বিড়াল এই সংসারে। কি কথা শোনালো রে আজকে মুখ পড়া। সারাদিন মেমাও করে, যত দামি হোক না পুরুষ, সারাদিন মেমাও করে, বসে ওই রান্না ঘরে এই সংসারে। যত দামি হোক না পুরুষ, নারীর কাছে সে ভেড়া ওরে মুখ পোড়া।